হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আমি কালকে একটা কেকের রেসিপি করেছিলাম, আজকে সেই কেকটা ডেকোরেশন করে দেখাবো। তো ডেকোরেশন করার জন্য প্রথমেই আমি কেকের ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আর এই ক্রিমটার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে লিকুইড হুইপড ক্রিম নিয়েছি। এটাকে আমি এখন ক্রিম করে নেব। তো এটাকে 5 মিনিট আমি বিট করে নেব ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে। যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছো অথচ লাইক দাওনি, তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। যারা কোনোদিনও কেক ডেকোরেশন করেননি, আজকের রেসিপিটি ফলো করলে অবশ্যই তারাও কেক ডেকোরেশন করতে পারবেন। আমি একেবারে সিম্পলভাবে আজকের কেকটি ডেকোরেশন করেছি, কোনো প্রকার ঝামেলা না করে। তো আমি 1 কাপ পরিমাণে ক্রিম নিয়েছিলাম, এখানে আমি আরও হাফ কাপ দিয়ে নিচ্ছি, কারণ আমার আরেকটু ক্রিম লাগবে। ওই যে ক্রিমটা আমি নিয়েছিলাম সেটাতে আমার হবে না, তবে আমার যে কেকের রেসিপিটা দিয়েছি সেই কেকটা এক কাপেই হয়ে যাবে, আরও বেশি যাবে। এটা আমার এক্সট্রা আরেকটা কেকের জন্য লাগবে, তাই আমি একটু বেশি করে নিয়ে নিলাম। এই কথাটা পরে মনে পড়লো যে আমার আরেকটু লাগবে, তাই আমি পরে অ্যাড করলাম। আর যে কেকটা আমি দেখিয়েছিলাম কালকের রেসিপিতে, সেই রেসিপিটি ফলো করলে 1 কাপ কেকেই হয়ে আরও বেঁচে যাবে। তো এখন আমি হাই স্পিডে 5 মিনিট এটাকে বিট করে নিছি। আর দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ ক্রিমের জন্য আমি এখানে 5 টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে জাস্ট ব্লেন্ডারে আমি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তো সেটাই এখানে দিয়ে দিলাম। আর আমার ওই বোলটাতে আটছিল না, তাই আমি আরেকটা বলে এটা ট্রান্সফার করে নিলাম। আমি ভেবেছিলাম যে আমার 1 কাপ ক্রিমেই হয়ে যাবে, ওই জন্য ছোট একটা বোল নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আর 1 কাপ অ্যাড করার কারণে আমার ওই বোলটাতে হয়নি, আমি আরেকটা বোলে ট্রান্সফার করে নিলাম। তো চিনিটা দেওয়ার পরে মিডিয়াম স্পিডে আমি আরও 2 থেকে 3 মিনিট এটা বিট করে নিয়েছি। তো ক্রিমটা আমার রেডি হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই চামচ থেকে আর পড়ছে না ঝাঁকালেও। তো এখন এটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন কেকটা ডেকোরেশন করে নেব। তো তার জন্য বোর্ডে আমি একটু কেকটা ক্রিম নিয়ে নিলাম, তার উপর বসিয়ে দিচ্ছি কেকের স্লাইস করা 1 পিস। তো তার উপরে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তো সুগার সিরাপটা অবশ্যই সবাই হয়তো জানো, সমপরিমাণ চিনি এবং সমপরিমাণ পানি দিয়ে এটাকে একটু গুলিয়ে নিলেই হয়ে যায়। তোমরা এটাকে চুলার উপর দিয়েও করতে পারো, আবার এমনি করলেও হবে, সমস্যা নাই। তো আমি একটা প্লেট নাইফের সাহায্যে এটাকে ছড়িয়ে নিচ্ছি। এটাকে এভাবে ছড়িয়ে নেওয়ার পরে আর একটা স্লাইস করা কেক দিয়ে নিলাম। আমি কেকের লেয়ারগুলো একটু পাতলা পাতলা করেছি, তোমরা চাইলে আরেকটু মোটা করতে পারো। তো আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি এই কেকের স্লাইসগুলোকে। আর এখানে আমি 3টা দিয়ে দিব, আর একটা আমি রেখে দিয়েছি। তো সেটা দিয়ে কি করব সেটাও একটু পরে বলে দিব। তো একই প্রসেসে 3টা স্লাইসই আমি এখানে দিয়ে দিচ্ছি। একদম সহজভাবে এটা করে দেখাবো। যারা কেক তৈরিতে একেবারে নতুন তারাও অবশ্যই পারবে এটা। সুগার সিরাপটা এভাবে বিরাস দিয়ে চারপাশে ছড়িয়ে দিলে ভালো হয়।
চামচ দিয়েও অনেকে করে, তবে জায়গায় জায়গায় পড়ে, আবার জায়গায় জায়গায় ফাঁকা থাকে, সেজন্য আমি চেষ্টা করি এটা ব্রাশ দিয়ে দেওয়ার। তো এটাকে এখন আমি ক্রাম কোটিং করে নেব। এখানে আর ক্রিম ইউজ করব না, যেটা দিয়েছি সেটা দিয়েই একটু চারপাশটা এভাবে ছড়িয়ে আমি আধা ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দিব, না হলে কেকের গুঁড়ি যেটা আছে সেটা উপরে চলে আসে। তো আমি আধা ঘন্টার জন্য ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, চলে আসলাম আধা ঘন্টা পর। এখানে আমি পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে ক্রিমটা দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগ দিয়ে এভাবে চারপাশে ঘুরিয়ে আমি এভাবে দিয়ে নেব। পাইপিং ব্যাগ দিয়ে এটা দিলে চারপাশটা সমানভাবে পড়ে আর কাজটা অনেক সহজ হয়ে যায়। তো এভাবে আমি দেখো, এটা তো মানে সব কিছুই বলে দেয়া যায় না, দেখেও বুঝে নিতে হয়, একটু খেয়াল করলে দেখতে পারবে। এই কেকটা বেশি ফিনিশিং করার দরকার নাই, কারণ আমি উপরে ডিজাইনটাই করব এমন যে ফিনিশিংয়ের প্রয়োজন পড়বে না। এই জন্যে বলেছিলাম যে যারা নতুন তারাও পারবে। আর যে কেকের স্লাইসটা আমি রেখেছিলাম সেই কেকটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একটু লিকুইড ফুড কালার দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিয়ে এভাবে একটা চালনির সাহায্যে এভাবে চেলে চেলে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর একটা কৌটার মুখ আমি ঠিক মাঝখানটায় ব্যবহার করেছি। তো দেখো কত সহজভাবে এই কেকটা ডেকোরেশন করা যায়, কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো মধ্যে থেকে এটা আমি উঠিয়ে নিচ্ছি, আর চারপাশটার যে কেকের গুঁড়িটা পড়েছে সেটা আমি এভাবে লাগিয়ে দিচ্ছি, আর চারপাশটা আমি ক্লিন করে নিয়েছি। তো দেখো কেকটা আমার সিম্পলের মধ্যে কতটা সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।